এই পৃথিবীর মানুষ যখন মানুষ মারা যায় তখন বাড়ির সবাই কান্না করে। মানুষ যখন মারা যায় বাড়ির সবাই কান্না করে, সবাই কান্না করে কখন, যখন মানুষ মারা যায়। কিন্তু পুরা পৃথিবী কেঁদেছিল, আসমান জমিন সমস্ত আসমানের ফেরেশতা যত আছে সবাই কেঁদেছিল মাত্র 2 বার। আসমানের ফেরেশতা কেঁদেছিল 2 বার, এত পরিমাণ কান্না করেছিল। আসমান থরথর থরথর করে কাঁপতেছিল 2 বার। ওই সময় ফেরেশতারা কান্না করেছিল। কোন 2 সময় আমরা শুনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কিন্তু এসেছেন, রবিউল আউয়াল মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত যখন গ্রহণ করলেন না, তখন মনে মনে চিন্তা করলেন, মক্কার মানুষেরা যেহেতু ইসলাম গ্রহণ করতেছে না, আমার দাওয়াত গ্রহণ করতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যখন দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, যা বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে হে মানুষ যখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে, তুফলিহুন সফল কাম হয়ে যাবে। তখন তায়েফের বড় বড় লিডাররা কি করলো? ছোট ছোট বাচ্চাদেরকে বলল, এই পাগলকে মাজনুনকে তোমরা পাথর নিক্ষেপ করো। পাথর শুধু নিক্ষেপ করো না, ওই যে ছোট বাচ্চারা যে পাখি মারে না, কি দিয়ে পাখি মারে ওইটা বলো, আপনারা কি বলেন? যাই হোক, ওই যে পাখি মারে একটা জিনিস, ওইটা দিয়ে পাখি মারে, ওইটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চারা পাথর মারা শুরু করলো। মক্কার পাথরগুলো 3 কোনা পাথর, একদম আগালটা একদম সুইয়ের মতো ধার ধার, একদম আগালটা একদম চিকন 3 কোনা পাথর। পাথরগুলো মানে নবীজির গোতরের শরীরের ভিতরে লেগে থেকে যায়। নবীজিকে পাথর আঘাত করতে করতে নবীজি অজ্ঞান হয়ে পড়ে যায়। আবার কাফেররা তাকে উঠায়, আবার পাথর মারে। এইভাবে পাথর মারতে মারতে রক্তাক্ত করে দিল। রক্তাক্ত করে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সহ্য করতে পারতেছেন না। দেখলেন একজন কাফের, দেখছে যে একজন কাফের তো কিছু মানুষ আছে, কিছু ভালো মানুষ আছে, তারা বলছে দেখো ওই লোকটা কিন্তু মারা যাবে, তাকে পানি পান করাও। 1 গিলাস পানি পান করলো, আবার হুঁশ পেল, আবার তাকে পাথর মারা শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছিল, ও আল্লাহ, ও আমার মালিক, তুমি কোথায় আমাকে পাঠাইলা, যেখানে কেউ আমাকে সহযোগিতা করার নাই, আমার কেউ নাই। ও মালিক, যখন ও মালিক বলে ডাক দিয়েছে, মালিক আমার কেউ নাই, ওই সময় কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও ছিল না, বাবাও ছিল না, দাদাও ছিল না, চাচাও ছিল না, তিনি একাই, পৃথিবীতে কেউ ছিল না। ওই সময় তিনি তায়েফের ময়দানে গেছেন, আর ডাক দিয়ে বলছেন, ও মালিক, তুমি কোন জায়গায় পাঠাইলা, জায়গা আমার কেউ নাই গো মালিক, আজকে আমি একা। যখন ডাক দিয়েছেন আমি একা, আমার কেউ নাই। আসমান থরথর থরথর করে কাঁপতেছে, 7 আসমান থরথর করে কাঁপতেছে। আরশের ফেরেশতাগুলো যারা আরশ বহনকারী, ওই ফেরেশতাগুলো থরথর করে কাঁপতেছে। এই আওয়াজ শুনে সকলেই কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার পাহাড়ের ফেরেশতারা, তোমরা এক্ষুনি আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুকে যে বলবে, আমার বন্ধুকে যে বলবে, আপনি যদি চান এ তায়েফের মানুষদেরকে এই পাহাড় দিয়ে তাদেরকে আমি পিষে মেরে ফেলে দিব। ফেরেশতারা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে, আপনি খালি একটাবার অর্ডার করেন, এই সমস্ত তায়েফবাসীকে পাহাড় 2 দিকে চাপ দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, ও আমার ভাইরা, ও ফেরেশতারা, আমি এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্য দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই জন্য দুনিয়াতে আসি না, আমি তাদেরকে এখন মেরে ফেলে দিই, আমার দাওয়াতকে গ্রহণ করবে, ইসলামকে গ্রহণ করবে। না না, আমি তাদেরকে মারতে চাই না, আমি তাদেরকে মাফ করে দিলাম।
কারণ আমাকে চিনতে পারে না, এই জন্য তারা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। আমার আপনার নবী কি পরিমাণ দয়ালু দেখেন, আজকে যদি আমাকে কেউ একটা গালি দেয় আমি পাল্টা 2টা গালি দেয়, কি দেয় না বলে। ওই সময় আসমানের ফেরেশতারা কান্না করেছিল, নবীজির কান্না দেখে ফেরেশতারা কান্না করেছিল। আমার আপনার নবী দয়ার নবী এই পবিত্র মাসে বা পবিত্র রবিউল আউয়াল মাসে এসেছে, আমরা তার উম্মত। দুনিয়ার ভিতরে কত খাবার খাই, তখন নবীজি কিন্তু কোনো খাবার খেতে পায় নাই, মাসকে মাস চলা চলে নাই। সেই নবী আমাদের জন্য এখনো কবরের মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। আজকে আমরা সেই কপাল পোড়া হতভাগা মুসলমান, আজকে আমরা নবীকে ভালোবাসতে পারি না, নবীর কথাগুলো মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন নামাজ পড়া, সেগুলো আমরা পড়ি না। ওই সময় আসমানের ফেরেশতাগুলো কান্না করছে। দ্বিতীয়বার কখন কান্না করলো শোনা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, দিনদার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করলেন। 80-90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। আবার ওই সন্তানকে জন্ম হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, আপনি ওই সন্তান ইসমাইলকে আর তার মাকে মরুভূমির ভিতরে বনবাস দিয়ে চলে যান। সন্তান পেল 80-90 বছর পরে, আবার ওই সন্তানটাকে বনবাস দিয়ে দিতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কত বড় পরীক্ষা! সন্তানটাকে বনবাস দিয়ে দিলেন। ওইদিকে হাজেরা কান্না করে, স্বামীর রেখে যাওয়া জুব্বা ঘরের মধ্যে ঝুলানো থাকে, স্বামীর জুব্বা ধরে প্রতিদিন কান্না করে, স্বামীর জুব্বার সঙ্গে প্রেম করে, ভালোবাসা। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই কেন? ওই ভালোবাসা কিভাবে থাকবে? স্বামী স্ত্রী আজকে বাড়ির ভিতরে, আমাদের বাড়ির ভিতরে ইসলাম নাই, নামাজ নাই, পর্দা নাই, কোনো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নাই। এই জন্য বাড়ির ভিতরে আজকে কোনো আমাদের কি নাই, শান্তি না। ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা ধরে কান্না করে, শিশু ইসমাইল কিন্তু প্রতিদিন দেখে মা বাবার জুব্বা ধরে কান্না করে। ওই ভালোবাসা দেখে হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। যখন চলে আসলেন দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে বলতেছেন যে স্বামী স্ত্রী ছেলেকে ধরে জড়িয়ে ধরে কান্না করতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলছেন যে, হে ইব্রাহিম, তোমার ছেলেকে, তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কি করো? কুরবানি করো। তোমার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করলেন। ঘটনা তো লম্বা। উট কুরবানি করলেন, অনেকগুলো উট কুরবানি করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার পরের দিন তাই তোমার প্রিয় জিনিসটা কুরবানি করো। তখন বুঝতে পারলেন যে আমার প্রিয় জিনিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেটা প্রিয় হচ্ছে আমার প্রিয় সন্তান। ওই সন্তানকে মিনার দিকে নিয়ে চলে যাচ্ছেন। এইদিকে হাজেরা কান্না করে, অনেকদিন পরে স্বামীকে পেয়েছে। স্বামীকে পাওয়ার পরে সন্তান, স্বামী স্ত্রী সন্তান মিলে সংসার করবে, কিন্তু আজকে আমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? মিনার দিকে নিয়ে যাচ্ছে। কান্না করে আর নিয়ে যায়। এইদিকে যখন মিনার দিকে নিয়ে যাওয়ার পরে যখন জবাই যখন শুরু করবে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, বাবা আমাকে যখন জবাই করবে তখন আমার জামাটা খুলে রাখবেন, কারণ জামাতে যদি রক্ত ভরে যায়, ওই জামাটা যদি নিয়ে যান আমার মা সহ্য করতে পারবে না, কারণ আমার মা অনেকদিন পর্যন্ত আপনাকে ছাড়া অনেকদিন পর্যন্ত কাটাইছে, আপনার জুব্বা ধরে কান্না করেছে। আজকে যদি আমি তার কলিজার টুকরা সন্তান, আমার যদি জুব্বা দেখে যে আমার সন্তান মারা গেছে, আমার মা সহ্য করতে পারবে না। বাবা তুমি আমার জুব্বাটা খুলে রাখো।
জুব্বাটা খুলে রাখলেন, আর পরে বলতেছেন, বাবা তোমার চোখটা তুমি বেঁধে নাও, কারণ আমাকে তুমি অনেক দিন পরে দেখতে পেয়েছো, সুতরাং আমার দেখে তোমার ভয় লেগে যাবে, সুতরাং তুমি চোখটা বেঁধে ফেলো। এই সমস্ত কাজগুলো করার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে যাবে, এমন সময় যখন ছুরি চালায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে ডাক দিয়ে বলছেন, ও ছুরি, তুমি ইব্রাহিমের গলা কাটা তো দূরের কথা, তার একটা বসম কাটবে না। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আল্লাহ আমি তো এখন সিদরাতুল মুনতাহায়। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল এখনই চলে যাও, আমার বন্ধু আমার প্রিয় তার প্রিয় সন্তান ইসমাইলকে জবাই করতেছে, আবার ইসমাইলের যেন একটা পশম না কাটে, তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও, যেন আমার ইসমাইল না কাটে, দুম্বাটা যেন কেটে যায়, এই সমস্ত চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার আগেই ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে ছুরি ঘষটাচ্ছেন। এই ঘষটান দেখে পুরা আসমানের ফেরেশতাগুলো কান্না করতেছে যে অনেক দিন পরে বাবা ইব্রাহিমকে পেয়েছে ইসমাইল, স্বামীকে পেয়েছে হাজেরা, এই মুহূর্ত একটা সুন্দর মুহূর্তের মধ্যে তাদের কত ভালোবাসা থাকবে, আদরযোগ্য থাকবে, কিন্তু এই মুহূর্তে না থেকে ইসমাইলকে জবাই করতেছে। এটা সহ্য না করতে পেরে পুরা পৃথিবীর আসমান জমিন সবাই কাঁদতেছে, পুরা পৃথিবীর আকাশের সমস্ত ফেরেশতারা কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ছেলে ইসমাইলের যেন গলাটা না কাটে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম ওই দুম্বাটাকে ইসমাইলের নিচে রেখে দিলেন, আর ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইলেন। যে এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছে আমার সন্তানকে আমি জবাই করে ফেলেছি। চোখ খোলার পরে দেখলেন জবাই সন্তান না, সন্তান দাঁড়িয়ে আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা দিয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইবার ফেরেশতারা আসমানের ফেরেশতারা কান্না করেছে। একবার হলো নবীজিকে যখন কাফেররা নির্যাতন করলো তায়েফের ময়দানে, ওই সময়। দ্বিতীয়বার হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতেছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আমার আপনার নবী দয়ার নবী দুনিয়াতে এসেছিলেন। এই মাসে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এই দিনে এই মাসে এসেছিল, আবার এই মাসে আবার তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আজকে বাংলার জমিনে দেখবে কিছু ভণ্ড আছে, নবীর জন্মদিনে বিশাল বড় বড় কেক কাটে, আছে না নাই? জশ্নে জুলুস, ঈদ মিলাদুন নবী, সকলের সেরা ঈদ মিলাদুন নবী পালন করে। এটি ঈদ মিলাদুন নবী না। জন্ম সম্পর্কে অনেকগুলো মতভেদ আছে। কে বলছে যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম হয়েছে, কে বলছে 8 তারিখে, কে বলছে 9 তারিখে, কে বলছে 2 তারিখে। জন্ম হয়েছে অনেকগুলো আছে, মতভেদ আছে। তো এখন বলেছে যে আমরা যদি 12 তারিখ ধরি, মানে আরেকটা মত আছে 8 তারিখ, আরেকটা মত আছে 9 তারিখ, আরেকটা মত আছে 2 তারিখ। এইগুলো মত নিয়ে মতভেদ না করে নবীজি জন্মগ্রহণ করেছে মাসে, ঠিক আছে, কিন্তু নবীজি তার জন্মদিনে কি করেছেন, জন্মদিনে নবীজি কি পালন করেছেন? তিনি কেক কেটেছেন না অন্য কিছু পালন করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্মদিনে বাৎসরিক জন্মদিন পালন করেন নাই, সাপ্তাহিক জন্মদিন পালন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জন্ম যে রবিউল আউয়াল মাসে হয়েছে, এই জন্য তিনি সাপ্তাহিক সোমবারের দিন রোজা রাখতেন। কি রাখতেন? সোমবারের দিন রোজা রাখতেন। এটাই নবীজির নিজের জন্মদিন পালন করেছে, কেক কাটার মাধ্যমে পালন করে নাই। আর আজকে যারা দেখবেন বার্গার ব্রিজে সুন্দর সুন্দর পতাকা টেঙ্গে রেখেছে না, রাখে নাই? সুন্দর সুন্দর পতাকা টেঙ্গে রয়েছে। দেখবেন যে আগামীকালকে শনিবার দেখবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে তারা মিছিল করবে আর যাবে। এরা বন্ধ প্রতারক, এরা নবীর আশিক না।